নমস্কার, আমি ডক্টর সূর্য আর আপনারা দেখছেন ডকটক্স উইথ সূর্য। আজকে আমরা এমন একটা ওষুধ নিয়ে কথা বলবো যা আমাদের প্রায় সবার বাড়িতেই দেখা যায়, মেট্রোজিল বা মেট্রোনিডাজল। কিন্তু এটা কি সব সময় খাওয়া ঠিক? কার জন্য, কেন দেওয়া হয়, আর ভুলভাবে খেলেই বা কী হতে পারে, সব কিছু খুব সহজ ভাষায় আজকে বুঝে নেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। মেট্রোজিল হচ্ছে মেট্রোনিডাজল নামের একটি অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিপ্রোটোজোয়াল ওষুধ। অর্থাৎ এটি ব্যাকটেরিয়া এবং কিছু পরজীবী দ্বারা হওয়া ইনফেকশন সারাতে সাহায্য করে। এরপর আসি মেট্রোজিল কেন দেওয়া হয়, অর্থাৎ এর ইউজেজের ওপর। এই ওষুধটা সাধারণত ব্যবহার করা হয় লুজ মোশন বা ডায়রিয়া, কিন্তু বিশেষ করে যে ডায়রিয়া অ্যামিবা বা জিয়ার্ডিয়া দ্বারা হয়। অ্যামিবিয়াসিস, জিয়ার্ডিয়াসিস, ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস, ট্রাইকোমোনাস ইনফেকশন, ডেন্টাল ইনফেকশন অর্থাৎ মুখের দুর্গন্ধ বা দাঁতের পচনজনিত ইনফেকশন, পেলভিক ইনফেকশন, অ্যাপেন্ডিক্স বা পেটে অপারেশনের আগে বা পরে কিছু ক্ষেত্রে, এইচ পাইলোরি ইনফেকশনের কম্বিনেশন থেরাপিতে, স্কিন ইনফেকশনের জন্য জেল বা ক্রিম আকারেও দেওয়া হয়, লিভার অ্যাবসেস যেটি অ্যামিবা দ্বারা হয়। মানে সাধারণ লুজ মোশনের জন্য কিন্তু মেট্রোজিল সবসময় দরকার নেই, বিশেষ ধরনের ইনফেকশনে এটা কাজে লাগে। এরপর বলি এটা কিভাবে কাজ করে, অর্থাৎ এর মেকানিজম অফ অ্যাকশন। হ্যাঁ, একটু সহজ ভাষায় বলি। মেট্রোজিল ব্যাকটেরিয়া বা পরজীবীর ভেতরে গিয়ে তাদের ডিএনএ নষ্ট করে দেয়। এর ফলে ক্ষতিকারক জীবাণু বংশবৃদ্ধি করতে পারে না এবং ধীরে ধীরে মারা যায়। তাই শরীরের ইনফেকশন কমতে শুরু করে। এরপর আসি কে মেট্রোজিল খেতে পারে। ডাক্তারে যদি মনে করে আপনার ইনফেকশন অ্যামিবা বা জিয়ার্ডিয়া বা অ্যানারোবিক ব্যাকটেরিয়া দ্বারা হয়েছে, তাহলে তিনি মেট্রোজিল লিখতে পারেন। সাধারণ পেট খারাপ, ফুড পয়জনিং বা ভাইরাসজনিত ডায়রিয়ায় মেট্রোজিল দরকার হয় না। যারা মেট্রোজিল এড়িয়ে চলবেন, অর্থাৎ এর কিছু কন্ট্রা ইন্ডিকেশনস। নিচের ক্ষেত্রে মেট্রোজিল সাবধানে বা এড়িয়ে চলা উচিত। প্রথমত, যাদের অ্যালকোহল অ্যাডিকশন আছে, কারণ অ্যালকোহলের সাথে নেওয়া খুবই বিপজ্জনক। যাদের লিভারের সমস্যা আছে, বা ধরুন নার্সিং মাদার, বা প্রথম 3 মাস প্রেগনেন্সিতে, বা যারা আগে এই ওষুধে একটা অ্যালার্জি দেখা দিয়েছে। আবার কিছু নিউরোলজিক্যাল ডিজিজ যেমন সিজার, এপিলেপসি এইসবের ক্ষেত্রে সাবধানতা দরকার। এরপর বলি মেট্রোজিল কি প্রেগনেন্সিতে নিরাপদ। ফার্স্ট ট্রাইমেস্টারে সাধারণত এড়ানো হয়, খুব প্রয়োজন হলে ডাক্তার সিদ্ধান্ত নেন। সেকেন্ড ও থার্ড ট্রাইমেস্টারে অনেক ক্ষেত্রেই ডাক্তার নিরাপদ মনে করেন। আবার ব্রেস্ট ফিডিং মাদারের ক্ষেত্রেও ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিতে হয়। এরপর আসি শিশুদের জন্য এটা কি নিরাপদ। হ্যাঁ, শিশুদের অ্যামিবিয়াসিস, জিয়ার্ডিয়াসিস এর ক্ষেত্রে মেট্রোজিল দেওয়া হয়, কিন্তু শিশুর ডোজ আলাদা এবং কেবল পিডিয়াট্রিক ডক্টরের পরামর্শ নিতে হয়। এরপর আসি ডোজ কতটা খাবেন, অর্থাৎ একটা জেনারেল আইডিয়া। অ্যাডাল্টের ক্ষেত্রে যদি অ্যামিবিয়াসিস হয় 400 থেকে 800 mg দিনে 2 থেকে 3 বার, জিয়ার্ডিয়াসিস হলে 400 mg দিনে 3 বার 5 দিন, ডেন্টাল ইনফেকশন হলে 400 mg দিনে 3 বার, ভ্যাজিনাল ইনফেকশনস হলে সাধারণত 500 mg দিনে 2 বার। এরপর আসি এর কিছু সাইড এফেক্টস। কি কি সমস্যা হতে পারে। মেট্রোজিল খুব কমনলি যে সমস্যাগুলো করতে পারে সেগুলি হচ্ছে মুখে একটা ধাতব স্বাদ, অর্থাৎ মেটালিক টেস্ট, বমি ভাব, গ্যাস, পেটে ব্যথা, মাথা ঘোরানো, অল্প অ্যালার্জি, মুখ শুকিয়ে যাওয়া। আবার এর কিছু রেয়ার কিন্তু ইম্পর্ট্যান্ট সাইড এফেক্টস আছে, যেমন হাত পা অসাড় লাগা, অর্থাৎ একটা নিউরোপ্যাথি, মাথা ঘোরানো, ঝিমুনি, খিঁচুনি, তাও খুব কম ক্ষেত্রে হতে পারে। তাই লম্বা সময় ধরে এই ওষুধ খাবেন না, ডাক্তার না বললে একদমই নয়। এরপর আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা, অর্থাৎ অ্যালকোহল ওয়ার্নিং। মেট্রোজিল খাওয়ার সময় এবং খাওয়ার 3 দিন পর পর্যন্ত একদম অ্যালকোহল খাবেন না, কারণ এতে ডাইসালফিরাম লাইক রিয়াকশান হতে পারে। হঠাৎ মাথা ঘোরানো, ঘাম, শ্বাসকষ্ট, বমি, এমনকি কখনো কখনো ডেঞ্জারাসও হতে পারে। সঠিকভাবে খাওয়ার নিয়ম হচ্ছে খাওয়ার পরে খান, ডোজ মিস হলে ডাবল ডোজ নেবেন না, পরিমাণ কম মনে হলেও কোর্স শেষ করুন, অ্যালকোহল সম্পূর্ণ এড়িয়ে চলুন। তাহলে আজকে আমরা মেট্রোজিল সম্পর্কে সব কিছু জেনে নিলাম। ওষুধটা ভালো, কিন্তু ভুলভাবে খেলে ক্ষতিও হতে পারে। তাই মনে রাখবেন, নিজে থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া বিপজ্জনক। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং ডকটক্স উইথ সূর্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি ডক্টর সূর্য, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।